অঘটন কারণ হচ্ছে অনেক প্লেয়ার বদলে যাওয়া। অঘটন আমি ঠিক বলবো না। আজকে ইস্টবেঙ্গল যে ফুটবলটা শুরু থেকে শুরু করেছিল এবং ওদের যে ব্যর্থতা এই জায়গাটাতেই আমি বলবো যে ওরা প্রথম থেকে যে টিমটা যেভাবে তৈরি করার কথা আমার মনে হয় না সেভাবে টিম বা প্লেয়ারদের সেই পরিধিটা অনুযায়ী আমাদের টিম ইস্টবেঙ্গলের বছর খুব একটা ভালো হয়নি। সবচেয়ে বড় কারণ ইস্টবেঙ্গল যে কম্বিনেশনে খেলেছিল সুপার কাপ, সেই কম্বিনেশনের এখন অনেক খেলোয়াড় নেই। যেহেতু আইএসএলটা আমি ফলো করি সেই জন্য প্রতিটা ম্যাচেই আজকে দেখছি ডিফেন্স লাইন এতটাই পুয়ার যে প্রতি ম্যাচেই আমরা গোল খেয়ে যাচ্ছি। বিশেষ করে বিদেশিরা অনেক কমে গেছে এবং বিদেশি কমে যাওয়া আমার মনে হচ্ছে ইস্টবেঙ্গলের পক্ষে সবচেয়ে ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে যে ইস্টবেঙ্গলের যে বিদেশিরা সুপার কাপ খেলেছিল তারা আর তারপর থেকে দেখা গেল না। সেই জায়গাটা আমার মনে হয় আজকে যে কোচ নিয়ে এসছেন সে অনেক চেষ্টা করছেন, কিন্তু সুপার কাপটা আমি বলবো না ফ্লুকে জিতেছে। কোয়ালিটি আছে, কিছু কিছু প্লেয়ার কখনো কখনো খুব ভালো খেলে, বাট কনসিস্টেন্সি লেভেলটা ইস্টবেঙ্গল ক্লাবের খুব খারাপ। আমার মনে হয় টিমের কম্বিনেশনটা ব্রেক হয়ে গেল পুরোটাই, যে কম্বিনেশন একটা তৈরি হয়েছিল আর একটা কম্বিনেশন নতুন তৈরি হতে একটা সময় লাগে। আমি বারবার আগেও বলেছি যে 20-21 দিনের আগে কম্বিনেশন হয় না। একটা ম্যাচ ভালো খেলছে, একটা ম্যাচ হারিয়ে যাচ্ছে। এই জিনিসটা যতদিন না আজকে ফুটবলাররা নিজে থেকে এটাকে ঠিক করে ততদিন পর্যন্ত ইস্টবেঙ্গলে ভালো রেজাল্ট পাওয়া খুব মুশকিল। এখানে এটা আমার মনে হয় সঠিক না। সঠিক হচ্ছে যে প্লেয়ারই হোক, ধরো আমাদেরও কত প্লেয়ার নিয়ে কত হিউমার হয়েছে, ওখানে চলে যাচ্ছে ওখানে চলে, আমরা যদি না ছাড়ি কেউ যেতে পারে। তবে এই নয় যে কোচ চেষ্টা করছেন, প্লেয়াররাও চেষ্টা করছেন, বাট সামহাউ ল্যাকিং একটা জায়গাতেই হচ্ছে যে অপোনেন্ট যারা খেলছে, যাদের সাথে খেলছে তারা অনেক বেশি সুপিরিয়রিটি। ইস্টবেঙ্গল ক্লাব ছেড়েছে বলে যেতে পেরেছে, এটা যতই হোক এটা ইস্টবেঙ্গলের একটা ভুল সিদ্ধান্ত। কেন এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।